দর্শক শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠান খোশ গল্প ডাক্তার আকরাম হোসেন HMB, মুন্সিবাড়ি ল্যান্ড, নন্দলালপুর। এটি নন্দলালপুর প্রাইমারি স্কুলের সম্মুখে। ডাক্তার আকরাম হোসেনের দীর্ঘদিনে হোমিওপ্যাথিক চিকিৎসার উপর জ্ঞান ধারণা রয়েছে। উনি HMB এবং উনি এখন গ্রামে অবস্থান করছেন। ওনার কাছে ওনার জীবনের গল্প শুনবো, ডাক্তারি লাইনের গল্প শুনবো, হোমিওপ্যাথি বিষয়ের গল্প শুনবো। আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার আকরাম হোসেনকে। প্রথম হচ্ছে যে আপনি নিজেই হোমিওপ্যাথির ওষুধে উপকার পাওয়ার পরে এর সাথে আপনার ভালো লাগা থেকে এখানে কুষ্টিয়ায় এক ল্যাবরেটরিতে, ওখান থেকে আমি কিছু ওষুধ মশুদ। কত সালে এটা? এটা হইল 1966 সালে। আচ্ছা, 66-তে 66-67 এরকম হবে। তারপরে উনি আমার বলল যে তুমি এইসব ওষুধ এরকম খালি খালি তো নিজে তুমি করতে পারবে না, আমি তোমাকে একটা কাগজ দিয়ে দিচ্ছি ল্যাবরেটরিতে, কুমিল্লা, তোমার কাছেই, তুমি চাকরি করো সেখানে। হ্যাঁ, আমি চাকরি করতাম। আচ্ছা, আপনি চাকরি করতেন? হ্যাঁ, জব্বার জুট মিলে। জব্বার জুট মিল চিটাগং? হ্যাঁ, না, ভৈরব বাজার। ভৈরব বাজার, আচ্ছা। ওখান থেকে কাছেই, তুমি এই কাগজটা নিয়ে, ওনার সব ফ্রেন্ডশিপ, আমার বন্ধু লোক, উনি প্রিন্সিপাল কলেজে। একটাই কলেজ ছিল ঢাকায় ছিল, বুঝলেন, ইস্টার্ন মেডিকেল হোমিও, ইস্টার্ন পাকিস্তান হোমিও মেডিকেল কলেজ, কুমিল্লা। আচ্ছা, বুঝলেন, আচ্ছা, এই হলো সেই কলেজের নাম। আচ্ছা আচ্ছা, বুঝলেন। তখন আমি সেখানে গেলাম, তার সাথে দেখা করি, তো ওই কাগজটা দিলাম, আর কিছু টাকার কথা বুঝে দিল, সেই টাকাটা আমি দিলাম সেখানে। দিদি বলে, ঠিক আছে যান, আপনাকে আমরা আপনি আসবেন, আসে মাঝে মাঝে আসি, ওই একটু আমাদের পড়াশোনা কথা, ওই কলেজ থেকে আপনি পড়াশোনা করলেন? হ্যাঁ, করে তারপরে ওরা আমার একটা সার্টিফিকেট। কতদিনের কোর্স এটা? এটা 5 বছরের। 5 বছর, আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারলাম। তারপরে আপনি এটা প্র্যাকটিস কিভাবে শুরু করলেন? প্র্যাকটিস ওইটা নিয়ে আমি কুষ্টিয়ার দোকান করলাম। আচ্ছা, ছোটখাটো। আচ্ছা, এটা কি স্বাধীনের পরে না কই? হ্যাঁ, ওইটার পরে। স্বাধীনের পরে নাকি এটা? স্বাধীনের পরে। কুষ্টিয়া মিলবাজারে আপনার, হ্যাঁ, সেই সময় আমরাও জানতাম কুষ্টিয়া মিলবাজারে আপনি খুব ভালো সুনামের সাথে ডাক্তারি করতেছেন, এ পর্যন্ত আমরা জানি। এখানে কত বছর করলেন? ওখানে বছর 3 করেছিলাম। বছর 3। তারপর কোথায় গেলেন? তারপরে ওখান থেকে আমি চলে গেলাম ভৈরব বাজার। ভৈরব বাজার চলে গেলেন আবার? ভৈরব বাজার চাকরিতে জয়েন দিলাম। আচ্ছা, চাকরি জয়েন আবার করলেন? হ্যাঁ, চাকরি জয়েন দিলে পরে ওখানে আগুন লেগে, ভৈরব বাজারে আগুন লেগে ওই মিলটা পুড়িয়ে, জব্বার জট মিলে আগুনে পুড়িয়ে যায়। আচ্ছা আচ্ছা, আগুনে পুড়িয়ে গেলে আমাদের লিয়া ঘোষণা করল। আচ্ছা আচ্ছা, ঘোষণা করে দিল মালিক, ওই ম্যানেজার, কিছু টাকা দিল, আমরা ওইটি। আচ্ছা, তারপরে আপনি কি আবার চলে আসলেন? হ্যাঁ, পেশায় চলে আসলেন আবার? আবার চলে এলাম। ভৈরব বাজারে শুরু করলেন? ভৈরব বাজারে না, ভৈরব বাজারে এক উস্তাদ ছিল, তার সঙ্গে একটু ঘোরাঘুরি করতাম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে খুব ভালো ডাক্তার, অনেক কিছু শিখেছি ডাক্তার। আমরা তখন নতুন নতুন তো। তারপরে ওখান থেকে একটা ছেলে বললো যে চলে সিলেট যাই, তো আমার সিলেট নিয়ে গেল জাফলং। আচ্ছা, ওখানে যাই শুরু করলেন? জাফলং এ যাই? হ্যাঁ, ওখানে যাইয়া ওই শুরু করলাম, মানে আস্তে আস্তে বাইরে বসতাম। আচ্ছা, চেনে না কেউ, আর আমার কল কাটি আছে, বই আছে। আপনি তো পড়াশোনা করেন, আমরা দেখছি পড়াশোনা করেন বেশ। দেখি সব ওখানে পছন্দ হয়ে গেছে সব। হ্যাঁ হ্যাঁ, তারপর ওখানে কতদিন চেম্বার শুরু করলেন? ওখানে চেম্বার শুরু করি ওই লোকটার সঙ্গে 5-6 মাস করার পরে কিছু টাকা জমেছিল আমার, ওই ছেলেটা নিয়ে ওই টাকা নিয়ে চলে গেছে। ও আচ্ছা, প্যাথেটিক ব্যাপার। আমি একটু বিপদেই পড়েছিলাম। তারপরে কি করলেন? তারপরে ওখানে থাকি ওই একটা লোক, সে পিসাব মতো ভালো লোক, সে আমার এই দুঃখ দুঃখ দেখে শুনে আপনি আমার ওখানে আসেন, আসলে আমার ছেলেও নাই, মেয়েও নাই, কেউ নাই, কিছু পড়ানো লাগবে না, হ্যাঁ, আপনি আমার খাবেন আর আপনি ডাক্তারি করে বেড়াবেন। আচ্ছা, এইরকম কথা। মোটামুটি ওখানে ছেলেটা কত বছর ডাক্তারি পেশায় ছিল? 30 বছর ছিলাম। 30 বছর ছিল? দোকান করেছিলাম। দোকান বেশ বড় দোকান ছিল, ডিসপেন্সারি বড় দোকান ছিল। 30 বছর, তাহলে ওই 30 বছর ওখানে সুনামের সাথে করার পরে গ্রামে আবার নন্দলালপুর চলে আসলেন? না,
আচ্ছা, হ্যাঁ নন্দলালপুর চলে আসলাম, নন্দলালপুর চলে আসলেন, বাচ্চা কাচ্চা নিয়ে। বাচ্চা কাচ্চা নিয়ে নন্দলালপুর চলে আসলেন। কুমারখালী উপজেলা এটা এবং কুষ্টিয়া ডিস্ট্রিক্ট এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি চিটাগাং চলে গেলাম। চিটাগাং টাউনে চিটাগাং চলে গেলেন মানে সিলেটে হ্যাঁ কয় বছর করলেন? সিলেটে 30 বছর। 30 বছর করার পরে আপনি চিটাগাঙে আবার হ্যাঁ স্থানান্তর হলেন। চিটাগাঙে কত বছর চেম্বার করলেন? চিটাগাংয়ে 21 বছর। চিটাগাঙে 21 বছর করলেন। 21 বছর কোন এলাকায় করছেন চিটাগাঙে? হ্যাঁ, চিটাগাং হাটহাজারী থানা। হাটাতে তো খুব ভালো জায়গা, ওখানে আপনি ওখানে চিকিৎসা। সরকারহাট নামে ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, সরকারহাট নামে একটা জায়গা আছে, সেখানে আমার একটা লোক নিয়ে গেছিল, আচ্ছা আচ্ছা বুঝলেন, আচ্ছা শহর থেকে, টাউন থেকে। আচ্ছা 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 তাই ওখানে আমাদের বাড়ি আছে, তো সেখানে যায় ওই আস্তে আস্তে ঘুরে ঘুরে চিকিৎসা করার পরে আস্তে আস্তে আমি দোকান করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কাচ্চাও নিয়ে গেছিলাম, আচ্ছা। নিয়ে গিয়ে একটা ঘর ভাড়া করে থাকি, হুম। কষ্টে মষ্টেই আমি পরে আস্তে আস্তে। তার মানে আপনি চট্টগ্রাম 20 বছর করলেন, 20 বছর করার পরে বয়স হয়ে গেছে, এখন আবার গ্রামে চলে এসেছেন। এখন গ্রামে এই চেম্বারটা, বৃদ্ধ বয়সের চেম্বারটা দিচ্ছেন। দিতে পারছি। তো এখন যেহেতু এখানে চেম্বারটা দিয়েছেন, কি ধরনের চিকিৎসা করেন? আমি জটিল, কঠিন এবং পুরাতন রোগের চিকিৎসা করি। কি ধরনের তাও? যেমন ডাউন, একজিমা, টিউমার, আচ্ছা, হ্যাঁ এইগুলো কঠিন রোগ। হুম, তারপরে কান পাকা, পিত্তপাথরি, আচ্ছা, হ্যাঁ, তারপরে আপনার হাঁটু দুর্বল্য, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের জ্বালা পোড়া, মেয়েদের যাবতীয় রোগ যেমন লিউকোরিয়া, মাসিকের গোলযোগ, তারপর অনেক। তার মানে এইসব জটিল রোগ হ্যাঁ এবং সাধারণ রোগের চিকিৎসা আপনি দিয়ে থাকেন। হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি আপনি কি স্যাটিসফাইড যে আপনার জীবনে এই চিকিৎসাগুলো দিয়ে মানুষের উপকার? হ্যাঁ হ্যাঁ উপকার হয়েছে, না হলে আমি লিখে তো সামনাসামনি মানুষ আসে তো। অবশ্যই অবশ্যই আমার অবশ্যই এখানেও ভালো হয়েছে। অবশ্যই আছে। অবশ্যই। হ্যাঁ, কিন্তু মেয়েরা আসতেছে না, মেয়েরা আসতেছে আচ্ছা। না, কারণ আমার তো অনেক লোক চেনেও না, হ্যাঁ, জানেও না। তার মানে আপনি অনেক বয়স হয়েছে আপনার। কত বয়স হবে এখন? এখন বয়স 80-81 বছর। 80-81 বছর বয়স হয়েছে। মাঝখানে আপনি দেশে ছিলেন অনেক বছর। হ্যাঁ হ্যাঁ, এখন মানুষ চেনে কম, চেনেই না। চেনেই না বললে সবে। আমরাও আমন্ত্রণ জানাই, আর সবাই এখানে আসবেন। বেঙ্গল হোমিও সেন্টার, এটা নন্দলালপুর প্রাইমারি স্কুলের কাছে সামনে, এখানে হাই স্কুল আছে। এখানে অনেক একটা ছোট বাজারের মতোই হয়ে গেছে। এখানে আকরাম ভাইকে, আকরাম হোসেন HMB, ওনাকে পাবেন। দর্শকদের অনুরোধ করব, মেডিসিন বেচারা, HMB মানেই তাই। HMB মানে হোমিও মেডিসিন বেচারা। ও, হোমিও মেডিসিন ব্যাচেলার উনি। মেডিসিনের মধ্যে সবই জানি। বাহ এটি বাহ। তো আমরাও দর্শক শ্রোতাদের এই ধরনের জটিল রোগের থাকলে আপনারা তার সাথে যোগাযোগ করবেন, আশা করি সুচিকিৎসা পাবেন। ধন্যবাদ আকরাম ভাই, পল্লীতে এসছেন, নিজের বাড়িতে এসছেন, সুন্দরভাবে সেবা পাবে এই এলাকার মানুষ, সেই প্রত্যাশা রেখে আমরা এখানে শেষ করছি।